কোনো অজুহাতে আপনি আমার কাছে আসবেন না। পারুল, আমাদের তো বিয়ে হয়েছে, এখানে অজুহাত দেওয়ার প্রশ্ন তো ওঠে না। একটা কথা আমি আপনাকে জানিয়ে রাখছি, এই বিয়েতে আমি রাজি ছিলাম না। সো আমি খুশি হব আপনি যদি আমাকে আমার মতো থাকতে দেন। চল। এতক্ষণ তোর আসার সময় হলো? তুই জানিস আমি তোর জন্য কতক্ষণ থেকে ওয়েট করতেছি। এই, তুই আমার জন্য ওয়েট করতেছিস কেন? তোর বাসা নিয়ে যাওয়া কি আমার কাজ? আসছে, আমি তো বয়ফ্রেন্ড নাকি? বয়ফ্রেন্ড কেন লাগতে হবে? আর তাছাড়া তোরা আমার বাসা তো সেম জায়গায়, একসাথে গেলে প্রবলেম কি? আর ফ্রেন্ডরা কি ফ্রেন্ডের জন্য কিছু করে না? ফ্রেন্ড? এই, 2 বছর জুনিয়র একটা মেয়ে, তুই আমার এখন আপনি করে বলবি? আসছে, 2 দিন পর আমি ভার্সিটি উঠবো, একটা ব্যাপার আছে না? কি ছোট কাল থেকে আমি তোকে তুই করে ডাকতেছি, আর আজকে তোকে আমি আপনি করে ডাকবো? আর তুই সিগারেট খাচ্ছিস কেন? আমি না তোকে বলছি তুই সিগারেট খাবি না। আমি কিন্তু আঙ্কেলকে বলছি। আঙ্কেল বলি? এই, তুই আঙ্কেল বললে কি হবে? আমি তো আঙ্কেলের টাকায় সিগারেট খাই, আমি আমার মার টাকায় সিগারেট খাই। এভাবে দিনের পর দিন ঘরে বসে থাকলে তো বোর হয়ে যাবে কনফার্ম। আমি দেখতে পাচ্ছি তুমি তো বোর হয়ে যাচ্ছ ঘরে বসে বসে। আচ্ছা, তোমার পাহাড় পছন্দ না সাগর? বোর হচ্ছি না, ঘরে বসেও থাকছি না, বেরোচ্ছি তো। না, আসলে বিয়ের পর তো দুজনে মিলে কোথাও যাওয়া হয়নি, সেও ভাবছিলাম দুজনে মিলে কোথাও গেলে। What about Switzerland? It's a beautiful, fantastic country. তোমার গেলে খুব ভালো লাগবে। সুইজারল্যান্ডে গেলে কি হবে জানো তো? এই বুড়া মানুষটাকে তখন অনেক ইয়াং মনে হতে পারে। সুইজারল্যান্ড যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। What about তাজমহল? ইন্ডিয়া বেস্ট। তাছাড়া ইন্ডিয়া গেলে তো ভালোভাবে শপিং টপিং করা যায়। ইন্ডিয়া তো নিশ্চয়ই যাওয়া হয়েছে, তাই না? কোথাও যাওয়া হয়নি আমার, আমার পাসপোর্ট নেই। পাসপোর্ট কোনো ব্যাপার হলো নাকি? 7 days, 7 দিনে বেরিয়ে যাবে। মানে তুমি আগে সিলেক্ট করো কোন দেশে যাবে। কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না এখন আমার। ঠিক আছে, পাসপোর্টটা রেডি হয়ে যাক, তারপর দেখো চিন্তা করে কোথায় যাওয়া যায়। রেডি হয়ে থাক। পাসপোর্ট করতে হবে না, আমার কোথাও যেতে ইচ্ছে হলে আমি নিজেই বলবো, তখন করলেই চলবে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা বলো। এখনো কিছু চিন্তা করিনি। এখন কিছু চিন্তা করিনি? লজ্জা করলো না বলতে তোমার এই কথা? অবশ্য চিন্তা করবার সময় কোথায় তোমার? সারাদিন তো ব্যস্ত আছো এই পাড়া ও পাড়ায় আড্ডা মেরে বেড়ানোতে, উচ্ছৃঙ্খল আচরণ করতে। আজকে এর হাত ভাঙছো, কালকে ওর হাত ভাঙছো, মারামারি কাটাকাটি, এগুলো নিয়েই তো তুমি ব্যস্ত। চিন্তাটা করবে কখন? বছর বছর পরীক্ষা দিচ্ছ, কোনো রেজাল্ট নেই। ছি 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 ছি। আমি এবার পাস করছি বাবা। তোমার বাবা যে স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান, সেই স্কুল থেকে তুমি আমার ছেলে পাশ করেছো জিপিএ 2.4 পেয়ে। লজ্জা করে না তোমার? একবারও তুমি চিন্তা করে দেখোনি যে তোমার এই অধপতনের জন্য, তোমার এই ফলাফলের জন্য মানুষের কাছে আমাকে কত ছোট হতে হচ্ছে? এটা তো চিল্লাচিল্লি করার কি আছে? নেক্সট টাইম ভালো করবো। তো এই নেক্সট টাইম ভালো করার সিদ্ধান্তটা কখন নিয়েছো? ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে যখন সিগারেট খাও তখন? এখন আমি বড় হয়েছি, আমার কিছু পার্সোনাল ফ্যাক্ট থাকতেই পারে। পার্সোনাল ফ্যাক্ট কি আবার তোমার? পার্সোনাল ফ্যাক্ট কি?
ভুলে যেও না, এ বাড়িতে থাকতে হলে, আমার ছেলে হয়ে তোমাকে যদি থাকতে হয়, তাহলে এই বাড়ির নিয়ম কানুন মেনে তোমাকে চলতে হবে। অবশ্য এখানে থাকলে যে তোমার ভবিষ্যৎ অন্ধকার সেটা আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। চিন্তা নেই, আমিও সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে এখানে আর রাখা হবে না। নাও, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে তোমার মামার কাছে মালয়েশিয়া পাঠিয়ে দেবো। আর কোনো কথা না, আমি যেটা বলেছি সেটা করে তুমি দেখাবে। তুমি হাসছো কেন? না না, আমি একটু হেসে নি, হ্যাঁ, আর একটু হেসে নি। আপনি সেদিন এসে এতগুলো কথা আমাকে শোনাই দেবেন, আর আজকে আসলেন সরি বলতে। না আসলে আমি না সেদিন না, তুমি জানো যে আমি আসলে না খুব একটা নর্মাল ছিলাম না, এই জন্য না আমি আসলে আমার মুখ থেকে অনেক কিছু বের হয়ে গেছে। আমি একদমই নর্মাল ছিলাম না, সেজন্য আমার মুখ থেকে মানে অনেক বাজে কথা বের হয়ে গেছে, সেজন্য আমি এক্সট্রিমলি সরি। ব্যাপার না, কতজনে তো আসে, সবাই এইভাবেই কথা বলে, আমি না এরকম বিহেভিয়ারই ইউজ টু। কিন্তু সরিটা কেউ কখনো বলে না, কখনো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? থ্যাংক ইউ কেন? না, একটু ভেবে নি, থ্যাংক ইউ কেন, থ্যাংক ইউ কেন, এই যে সরি বললেন, এই যে সিরিয়াসলি আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে ওদিন অনেক বাজে কথা বলেছি তোমাকে, যে তুমি দেখতে মিস্ত্রি, তুমি দেখতে ভালো না, তোমার কোনো মানে নিজস্বতা নেই, যে কেউ তোমার সাথে বেডে যেতে পারে, শুতে পারে, তোমাকে ইউজ করতে পারে, টাকা দিয়ে তোমাকে কেনা যায়। হ্যাঁ, সো আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে না কখনো কোনো মেয়েকে আমি আমার লাইফে এই ধরনের কথা বলিনি, কখনো বলিনি। অ্যাকচুয়ালি কি জানেন, আমি না এই সরি ব্যাপারটা ইউজ টু না। এই যে মানুষজন খারাপ বিহেভিয়ার করবে, এগুলো ঠিক আছে, খারাপ বিহেভিয়ার তো করবেই আমাদের সাথে, সরি বলবে I'm sorry, বললাম তো, please. আমি কি একটু আরাম করে বুঝতে পারি? ব্ল্যাক কফি, একটা ব্ল্যাক কফি খেলে অনেক ভালো। ততক্ষণে ফ্রেশ হয়ে আসি, তারপর আড্ডা দেব। এটা কেন করতেছিস? আচ্ছা, তোর মন খারাপ কেন? এমনি ভালো লাগতেছে না। বুঝতে পারছি, নিশ্চয়ই তুই আবার রেজাল্ট খারাপ করছিস। ব্যাপার না, আর তুই রেজাল্ট ভালো করি বা কি করবি, তোর বাবার তো অনেক টাকা। তুই প্লিজ ওনার কথা আমার সামনে বলবি না। আবার কি করছিস? আমি নাকি নষ্ট হয়ে গেছি, এলাকার বাজে পোলার সাথে মিশি, সিগারেট খাই, ফোন ইউজ করি সারাদিন। ওই দিন আরেক ছেলেরে মারছিলাম এলাকার, ও গিয়ে আবার বাপের কাছে বিচার দিচ্ছে, এটা নিয়ে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। আচ্ছা, উনি তো তোর বাবা, এরকম একটু বলে বাবারা। কিন্তু এখন যেটা করতেছে এটা একটু বাড়াবাড়ি করতেছে। কি করছে? আমার মালয়েশিয়া পাঠা দিচ্ছে মামার কাছে, ওইখানে কলেজে ভর্তি করা। আসবি কবে? জানি না।
কথা বলবো কি বলবো? জ্ঞান তো আছে, দেখতে তো পারবো না। তোর জন্য তো ভালোই হয়েছে, তুই এমনিতে আমার দেখতে পারিস না। চ্যানেলটা চেঞ্জ করেন, এই মুভিটা ভালো লাগছে না। কেন, এটা তো ভালো ছবি, ইটস রিয়েলি নাইস মুভি। ব্যাপারটা আমার ভালো লাগেনি, সেটাই বললাম। আমি তোমাকে বোঝাতে পারছি না যে আমি এক্স্যাক্টলি কি চাই, আমি কি এক্স্যাক্টলি, আমি আমার প্রবলেমগুলো তোমাকে বোঝাতে পারছি না। আমি আপনার প্রবলেম বুঝতে পারছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমি আপনার প্রবলেম সলভ করতে পারবো না। তুমি আমার প্রবলেম বোঝো না বা বুঝতে চাও না, কারণ আমি খুব একা হয়ে গিয়েছিলাম। আমার একসময় মনে হলো যে আমার চারপাশ থেকে সমস্ত কিছুই সরে যাচ্ছে। একাকিত্ব থেকে তোমাকে বিয়ে করলাম, তুমি সাথে সাথেই আছো, কাছেই আছো, সবসময় তোমাকে দেখছি। এখন এক ধরনের ডিপেন্ডেন্সি চলে এসছে। এখন আমার মনে হয় যে আমার কোনো কালে কোনো সময় কেউ ছিল না, সবসময় তুমিই ছিলে, তুমি আছো। ঢাকা থেকে আসতে নিশ্চয়ই খুব একটা অসুবিধা হয়নি। না, অনেক জ্যাম ছিল। হ্যাঁ, আসলে গত 7 বছরে ঢাকায় অনেক লোক সংখ্যা বেড়েছে, গাড়ি ঘোড়া বেড়েছে, তাই জ্যামও বেড়েছে। হ্যাঁ, অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু হয়তো মানুষগুলো পরিবর্তন হয়নি। সেম ওল্ড থিং। তুমিও খুব একটা পরিবর্তন হওনি, শুধু একটু লম্বা হয়েছে, একটু ভারী হয়েছে শরীর, আর একটু চুলদাড়ি গজিয়েছে, কিন্তু তোমার জেদ সে আগের মতোই আছে। জেদ? সেটা তো বংশগত। তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, CGPA 3.94 out of 4। আমি তোমার রেজাল্টে খুব খুশি হয়েছি। এবার তুমি আমাদের ব্যবসার দিকে একটু নজর দাও। আফটার অল ইউ আর মাই সান। আমি AKM কামরুজ্জামানের পরিচয়ে পরিচিত হতে চাই না, আমি আমার নিজের পরিচয়ে পরিচিত হতে চাই। I want to be a self-made man.
শোনো, একটু শুনবে? জি বলেন। নেক্সট উইকে ফাহাদ মানে আমার ছেলে দেশে আসছে। আসুক না। না মানে বুঝছিলাম ও তো আগে তোমাকে দেখেনি, মানে তোমার সঙ্গে দেখা হয়নি, তো ও হয়তো তোমাকে ঠিক মতো অ্যাকসেপ্টও নাও করতে পারে। আমাকে অ্যাকসেপ্ট না করলেও আমার কিছু যায় আসে না, মানে আমার কিছু করার নেই। কিছু করার কথা বলছি না, বলছিলাম যে ও যদি মানে মিসবিহেভ করে, উল্টো পাল্টা বিহেভ করে, প্লিজ তুমি একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে রেখো। গত 1 বছর ধরে তো অ্যাডজাস্ট করেই আসছি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর আমিও ওর জায়গায় থাকলে আমার জন্য নতুন কাউকে মেনে নেওয়া কঠিন হতো। অনেক বড় হয়ে গেছিস। তুমিও তো আর ছোট না। কেমন আছিস? তুমি যেমন রেখেছো। মানে বুঝলাম না। আচ্ছা তুমি বলো তো, গত 7 বছরে তুমি কয়বার আমার খোঁজ নিয়েছো? মেসেঞ্জারে মেসেজ পাঠাতে পাঠাতে আমি ক্লান্ত হয়ে গেছি। ইমেলের সেন্ড বক্সে একটার পর একটা মেল জমা পড়েছে, কিন্তু ইনবক্সে কিছুই আসেনি। তোমার মনে আছে গত ঈদে তুমি একটা মেসেজ পাঠিয়েছিলে ঈদ মোবারক লিখে? সেই ঈদটা মনে হয় আমার সবচেয়ে আনন্দের ঈদ ছিল। মাঝে মাঝে তো আমার খোঁজ নিতে পারতে, জিজ্ঞাসা করতে পারতে আমি কেমন আছি। দেখ, তোর আর আমার সম্পর্কটা কেমন আছে বাইন্ডিংস এর ভেতর পড়ে না। তুই কি বলতে পারবি যে তোর আর আমার সম্পর্কে অনেক ডিস্টেন্স তৈরি হয়েছে? একদম না, আমরা যেমন ছিলাম তেমনই আছে। হ্যাঁ, আমি একটা জেদের কারণে মালয়েশিয়া গিয়েছিলাম, নিজেকে এস্টাবলিশ করতে চেয়েছি। পড়ালেখা করেছি, পার্ট টাইম জব করেছি, অনেক কষ্ট করেছি। এমনকি দিনে 18 ঘন্টা পর্যন্ত কাজ করেছি। আর লাস্ট 2 ইয়ার্স মাস্টার্সের পাশাপাশি ওয়ার্ল্ডের লার্জেস্ট টেলিকমিউনিকেশনে জব করেছি। নিঃশ্বাস নেওয়ারই সময় ছিল না। তোর খবর নিব কোত্থেকে? তুমি না একটুও বদলাও, একদমই আগের মতো আছো। কথার উত্তর সবসময় রেডি থাকে, শেষ হওয়ার আগেই ধরে ফেলো। তুই না হঠাৎ করে সুন্দর হয়ে গেছিস। হঠাৎ এই কথা? তোকে আমি একটা কথা সবসময় বলতাম, যে তোকে আমি ছোটবেলা থেকে দেখছি, তোকে নতুন করে দেখার কিছু নেই। তো সবসময় যদি আমি তোকে দেখতাম তাহলে এরকম হঠাৎ করে তোকে সুন্দর লাগতো না। আরে নিপার বিয়ে জানি কবে? আগামী শুক্রবার। আস্তে আস্তে তোর সব বান্ধবীদেরই বিয়ে হয়ে যাচ্ছে। হবে না, বসে থাকবে নাকি? তুই তো বসে আছিস। মা আমি বসে নেই, অনার্স 3rd ইয়ারে পড়ছি। গ্রাজুয়েশন শেষ হলে তারপর বিয়ের কথা চিন্তা করব। তোমার এখন এটা নিয়ে এত ভাবতে হবে না। আমি চিন্তা না করলে কি হবে? তোর বাবা তো ঠিকই চিন্তা করছে। এটা কোনো কথা হলো? আমার ডিসিশন ছাড়া নিশ্চয়ই আমার বিয়ে দিবে না। তুই
তুই তোর বাবাকে চিনিস না, কি রকম একরোখা স্বভাবের মানুষ। সে যা ভালো মনে করে তাই করে। আমি কিন্তু দীপের কথা বলেছিলাম। কি বললো বাবা? কি আর বলবে, বকা ঝকা করলো, বললো কেন এমন একটা প্রস্তাব দিলাম যেটা সম্ভব না। আর আমিও কেমন বোকা, আমিও কিন্তু দীপের দাদিকে বলে ফেললাম। আর উনি হাসতে হাসতে আমাকে দু কথা শুনিয়ে দিয়েছেন। এখন তোর বাবা যেখানে তোর বিয়ে ঠিক করে সেখানে তোর বিয়ে হবে। না, this is your last time. Yes. লাস্ট জানো, আমি বুঝতে পারিনি মানে আমাদের দুজনের মধ্যে না একই ফিলিংস ছিল। সেটা পারুল আগে নোটিস করতে পারছে, কিন্তু আমি পারিনি। আমি সবসময় ভাবতাম যে সেটা ফ্রেন্ডশিপ, আসলে ফ্রেন্ডশিপ না, লাভ। Ich roll nicht, und wenn das Herz auch bricht, এখন না কিছু পরের ewig verloren Sleep, ewig verloren Sleep. Ich আমার মনে হয় যে এটা যে আমি nicht, ভালো থাকার ভান করতেছি, ভালো নাই, ও ভালো নাই। wie du auch strahlst in ছোটবেলা থেকে dir আমার ein পছন্দ Pracht. ছিল। আমি ওই Es মানুষটাকে wird ein Strahl তারপরে in না deines Herzens অনেক লাভ করতো, das weiß ich পাত্তাই দিই নাই, পাত্তাই দিই নাই, চলে গেছে আমার কষ্ট। längst. Ich grolle nicht und আচ্ছা তুমি das একটু দাম একদম ঠিক হয়ে যাবে, দাও। Dave, I told you that is your last one. im Traum না শুনে আমার না অনেক কষ্ট হয়। in deines তুমি তো অনেক ভালো একটা জীবন পেতে। তুমি আর বড় যাবে, আমাকে ভুলে যাবে, ওকে পাবো না, পারো কি আর আমি খেয়াল ঠিক হয়ে যাবো। দাও প্লিজ, আমার দেখা শুনে আমাকে তুমি খাইতে দাও, আমি আমার খাইটা একদম ঠিক হয়ে যাবে। শোনো, হ্যাঁ, আমার কথা শোনো, আমাকে পারুর কাছে নিয়ে যাও। তুমি পারুকে বুঝে বলো যে আমি সরি। আমার বিয়ে ঠিক হচ্ছে। তাই নাকি? খুব খুশির সংবাদ। আপনারটা কে? আমার বিয়ে ঠিক হচ্ছে, এটা তোমার ভিতর কোনো এফেক্ট ফেলছে না? আর এফেক্ট পড়বে না কেন? এফেক্ট হচ্ছে তো। মানে এই কথা শুনে তো আমার হ্যাপি হওয়ার কথা, খুশি হওয়ার কথা। আমি অনেক হ্যাপি। তোর কি মানে অন্য কাউকে পছন্দ? দেখ, তোর যদি অন্য কাউকে পছন্দ থাকে তাহলে তুই আমাকে বলতে পারিস, আমি তাদের সাথে কথা বলে দেখবো, ঠিক আছে? মানে এই ব্যাপারে আমি তোকে হেল্প করবো, বল। আমার যাকে পছন্দ তার আমাকে পছন্দ কিনা আমি তো জানি না। দেখ, এমন কোনো ছেলে নেই যে তোকে পছন্দ করবে না। তোর মতো মেয়েকে পেয়ে একটা ছেলের খুশিতে নাচা উচিত। কে ছেলেটা? কে? তুমি।
মানে হ্যাঁ তুমি, সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবেসেছি। তুমি আমার সাথে দুষ্টুমি করতে আমার ভালো লাগতো, তুমি যখন আমাকে মারতে আমার তাও ভালো লাগতো, তোমার সবকিছু আমার ভালো লাগতো। আর তুমি যেদিন দেশের বাইরে গেলে আমি তখন বুঝলাম ভালো লাগাটা আসলে ভালোবাসা। আর তারপর থেকে সারাক্ষণ তোমার মেসেজের অপেক্ষায় থাকি। আর তুমি যখন দেশে ফিরলে আমি মনে হয় আবার নতুন করে তোমার প্রেমে পড়লাম, তোমাকে আবার নতুন করে ভালোবাসতে শুরু করলাম, অনেক বেশি করে ভালোবাসতে শুরু করলাম। আপনাকে আমি কতবার মানা করেছি না আপনি আমার কাছে আসবেন না, তবু কাল থেকে আমি এই ঘরে ঘুমাবো না, অন্য ঘরে ঘুমাবো। তাহলে তুমি আমাকে বিয়ে করতে গেলে কেন? আমি তো তোমাকে বিয়েই করেছি, আমি তো কোনো অন্যায় করছি না। তুমি বিয়েতে কবুল বলেছো না? বলেছো না কবুল? আমি নিয়মিত মোহরানা পরিশোধ করেছি না? এখন তুমি অন্য ঘরে ঘুমানোটা অন্যায়, অন্যায়। না, অন্য কেউ আমার গায়ে হাত দিক, আমার কাছে আসুক, আমি কখনো সহ্য করবো না। ওয়েট ওয়েট ওয়েট, অন্য কেউ মানে কি? অন্য কেউ মানে কি? আই এম ইউর হাজব্যান্ড, আই এম ইউর ব্লাডি হাজব্যান্ড। আমি আইনের মতো সমস্ত কিছু মেনে বিয়ে করেছি, তুমি কবুল বলেছো। আমি ইচ্ছে করে তোমরা জোর করতে পারি কিন্তু আমি করছি না। কিন্তু এই যে বারবার অগ্রাহ্য করে দেওয়া, বারবার ঠেলে দেওয়া, না করা, আমি নিতে পারছি না। This is so irritating, this is so painful. God! বিয়ে যখন করেছো তখন কিছু জিনিস আছে যেগুলো মন না চাইলে তোমাকে মানতে হবে। Don't go. দেখ, আমি সারা রাত চিন্তা করছি। এমনকি আমি 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 রাতে ঘুমাতেও পারিনি। মানে তোর আর আমার রিলেশন যে মানে এরকম কিছু একটা হতে পারে সেটা তো আমি আমার মাথায় কখনো আসেনি। হতে পারে যে হ্যাঁ আমাদের যে রিলেশনটা এখন আছে সেটা ইন ফিউচার এরকম একটা জায়গায় যাবে, বাট আমি না কনফিউজ। আমি না সারা জীবন আমি তোকে বন্ধু ভেবেছি। এই রিলেশনটা ইন ফিউচার যে একটা এরকম সম্পর্কে যাবে সেটা গ্যারান্টি আমি তোকে দিতে পারবো না। আমি কিন্তু তোকে দোষ দিচ্ছি না, একদম দিচ্ছি না। তুই ঠিক, কিন্তু তুই বুঝতে পারছিস তো না, মানে কাঁদছিস কেমন? মানে আমি কি তোর সাথে শেয়ারও করতে পারবো না? পারবি?
হ্যাঁ? তোর মাথা থেকে না পারুর চিন্তাটা বের কর। পুরুষ মানুষ না? হ্যাঁ? কর কর, কত পারছিস কান্না কর। কি ব্যাপার, এতবার ফোন দিচ্ছিলে কেন? আর তুমি এখানে এত রাতে? তোর সাথে দেখা করার জন্য আমার রাত কটা বাজে সেটা দেখে আসতে হবে। তোমার তো এই সময় এখানে থাকার কথা না, ইনফ্যাক্ট এখানে আসারও কথা না। এই, তোর বিয়ে কবে? আগামী শুক্রবার। সরি। এখানে সরি বলার কি আছে? দেখ, আমি সরি বলছি আমার 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 ভুলের জন্য। দেখ, আমি না অনেক 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 বেশি অ্যারোগেন্ট হয়ে গিয়েছিলাম, যে আমি অনেক উপরে, আমার সাথে প্রেম ভালোবাসা এসব কিছু কোনো কিছু যায় না। কিন্তু আমি এখন বুঝতে পারি, আমি মানে দেখ, আমি তোকে এত কথা বলছি কেন? দেখ পারো, আমার না খুব কষ্ট হচ্ছে, এই কদিন ধরে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোকে নিয়ে যেতে এসেছি, আমি এখান থেকে তোকে নিয়ে আমি বিয়ে করব। প্লিজ তুই না করবি না। না, আমি তোমার সাথে যাব না। যে মানুষ নিজেকে নিয়ে কনফিউজড, তার সাথে আমি কেন যাব? যে নিজের ফিলিংসই বোঝে না, সে হয়তো কিছু সময়ের জন্য আমাকে কাছে টেনে নিবে, কিন্তু তারপর এক সময় আবার ছেড়ে দিবে। আমি যাব না তোমার সাথে, তুমি চলে যাও। তুমি আমাকে কেন দেখেছো সেটা বলছো না কেন? তুমি আমার দিকে হয়ে তাকিয়ে আছো কিন্তু কোনো কিছু বলছো না কেন? তুমি কি আমার কাছে কিছু চাও? ওঠো না, কত বেলা হয়ে গেল। আসো, কি হলো? আচ্ছা, তুমি এখনো কেন শুনছো? কত বেলা হয়ে গেল, নার্সিং কি করছো? আমি না ইচ্ছে করে করিনি, মানে একদমই মন থেকে করিনি। আমি তো এত নর্মাল ছিলাম না, মানে মানে কাউকে বিষয়টা আমি মেনে নিতে পারছিলাম। বিশেষ করে আমি মন থেকে করিনি। দেখো, আমি সরি।
টেনশন সবার তো ছিল। সবাই যেটা তোমার সাথে করে আমি এটা করতে চাইনি। আমি সবার মতো না, মানে বিলিভ মি, এটা হয়ে গেছে। কিভাবে হয়ে গেল আমি আসলে এক্সট্রিমলি দীপদা, আমি এসব কি শুনছি? তুমি এগুলো কি শুরু করেছো? সারাটা জীবন তোর আমাকে নিয়ে অনেক কমপ্লেন, আবার কি কমপ্লেন বল? তুমি নাকি সারা দিন রাত মদ খাচ্ছ, মাতলামি করে বেড়াচ্ছ। সিরাজ ওই সবকিছু বলে দিয়েছে না, এই গাধাটার পেটে কোনো কিছু থাকে না। আমি জানি তুমি কেন এসব করছো। তুমি দেখাতে চাচ্ছ আমি তোমাকে ছাড়া অনেক সুখী আছি, আর তুমি খুব। মোটেও না, আমি কাউকে দেখানোর জন্য কোনো কিছু করছি না পারো। আমার একটা ভুলের জন্য আমার সারা জীবন এভাবে কষ্ট পেতে হবে, সেটা আমি কখনোই ভাবিনি। কি কষ্ট তোমার? আমি তো কোনো কষ্ট দেখি না। আমাকে ভুলে গেলেই তো হয়। যদি পারতাম তাহলে ভুলে যেতাম। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু নিজেকে এত কষ্ট দিও না। তোমার কষ্ট আমার সহ্য হয় না। আমার কষ্ট আমার কাছেই থাক। আমি কিন্তু জানতাম তুমি কোনো না কোনো এক সময় এখানে আসবে। আপনি কি করে জানতেন আমি আসব? আমার এখানে কে কখন কিভাবে আসে আমি জানি। দীপদা কোথায়? দীপ, ও তো আমার ঘরে ঘুমাচ্ছে। আমার ওর সাথে কিছু কথা ছিল। এখন দীপ তো এখন অনেক টায়ার্ড। এখন কিভাবে ওর সাথে কথা বলবা তুমি? সারা রাত নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি। উফ, আমার এত ঘুম পাচ্ছে। মানে? ও সারাক্ষণই আমার কাছাকাছি থাকে, কিন্তু মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যায়। অ্যাকচুয়ালি তুমি জানো, আমি না তোমার জন্য ওয়েট করছিলাম যে কে পারো, কার জন্য দীপ এতটা পাগল, যার জন্য দীপ আমার হয়েও আমার না, আমার থেকে অনেক দূরে। দীপ যার কাছেই যাক, ও কখনো আমাকে বলতে পারে না। তোমার চিঠি। সরি, চিঠিটা আমি পড়ে ফেলেছি। আসলে কিউরিয়াসিটি থেকে পড়েছি, কিন্তু তুমি যতটুকু বলেছিলে তার থেকে কিন্তু পারু অনেক বেশি সুন্দর, অনেক গোছানো। কিন্তু জানো, তোমার সাথে কিন্তু পারু অনেক ভালো মানাতো। Ich rolle nicht, und wenn das Herz auch bricht,
আমার জন্য অপেক্ষা করলি না কেন? অপেক্ষা করার মতো কোনো পরিস্থিতি ছিল না। আমাকে ডাকতি। ডেকে লাভ হতো না, ডাকার মতো কোনো অবস্থায় তুমি ছিলে না। চাঁদনি অবশ্য ডেকেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। চাঁদনির সঙ্গে তোর কি কথা হলো? কেন, তোমার চাঁদনি তোমাকে বলেনি? তোমার চাঁদনি কেন কথাগুলো তোর মুখ দিয়ে বলতে কি সমস্যা? বলার মতো কি কিছু আছে? যা দেখলাম, চাঁদনির মুখ থেকে যা শুনলাম, এরপর তো আর বলার কিছু থাকে না। আমি কল্পনাও করিনি দীপ্তা যে আমি তোমাকে এই অবস্থায় দেখব। কোন অবস্থায় দেখবি বল? আমি তো বেশ ভালোই আছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুরছি, ফিরছি, সবকিছু ভুলে আছি, ভালো আছি। কি ভুলে আছো তুমি? আমি কে, আমি কোথায়, কেন আছি, কি করছি, সবকিছু ভুলে আছি। সম্পর্ক, ভালোবাসা, প্রেম, আমি সবকিছু ভুলে নিজের অস্তিত্বটাকে। সবকিছু ভুলে তুমি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে না, আর নষ্ট কিছুকে আঁকড়ে ধরে তুমি নিজেকেই আরো নষ্ট করছো। আমার সম্পর্কে তুই বল। আমি কেউ না, আমি কেউ ছিলাম না। তুই কেউ ছিলি না, তোর কেউ না। আমার লাইফের সুখ দুঃখ ঠিক বেটি ভালো মন্দ সবকিছু আমার, সবকিছু আমার। তোর সবকিছু ছেড়ে দিতে বলছিস। বাবা বললো দেশ ছেড়ে দিতে, ভাই বলে সম্পর্ক ছেড়ে দাও, সম্পত্তি ছেড়ে দাও, আর তুই আসছিস আমি খাওয়া ছেড়ে দিব, সবকিছু ছেড়ে দিব। পারবি? আয় কাছে আয়, আমার সাথে থাক, সবকিছু ছেড়ে দেবো, সবকিছু। কি পারবি? হ্যাঁ পারবি? পারবি না, পারবি না। সবাই আমাকে সবকিছু ছেড়ে দিতে বলছে, সবকিছু, কিন্তু তুমি আমাকে কখনো কোনো কিছু ছাড়তে বলো নাই। তুমি আমার লাভ করো না, আমি জানি পারো, তুমি আমাকে অনেক পছন্দ করো। তুমি তো আমাকে পারো না। তুমি চাঁদনি, চাঁদনি আমাকে সবচেয়ে বেশি পছন্দ করে সব কিছুতে। আমি, আমার কাউকে দরকার নেই। হ্যাঁ, আমি এখন থেকে আমি তোমার কাছে থাকবো, তুমি আমার কাছে থাকবো, আর আমি তোমার সাথে থাকবো। তুমি আমাকে অনেক love করো। তাকাও আমার দিকে। তুমি আমার জন্য, আমি তো তোমার জন্য। যেভাবে চাঁদনির বাসা চিনেছি সেভাবে।
বলার কি আছে? তোমার শরীর কেমন? যেমনটা দেখেছিস। এই কথাটাই তোমার প্রতিনিয়ত মনে হয় যে আমার কারণে তুমি তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছ। তুমি কেন এমন করছো? মানছি তোমার প্রতি আমার ফিলিংস ছিল, কিন্তু এখন তো সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে। প্রতিনিয়ত একটা গিল্টি ফিলিং নিয়ে আমার থাকতে হয়। আমার কারণে তুমি নিজেকে ধ্বংস করছো, শেষ করে দিচ্ছ। কেন? আমি কে? কেন নিজেকে তুমি আমার জন্য তিলে তিলে ধ্বংস করছো? আমি কারো কারণে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আমি এখন লাইফটাকে একদম নতুন করে উপভোগ করছি। জানিস, আমার লাইফে আমি এখন অনেক কালার দেখতে পাই। অনেক। লাইফ ইজ স্টিল বিউটিফুল। তুই কেন? তোমাকে দেখতে এসেছি। আমাকে দেখার কি আছে? আমি তো আগের মতোই আছি, একদম ঠিকঠাক। তুমি কি আজকাল সারাদিনই এসব খাচ্ছ? যেটা বলার জন্য আসছিস সেটা বল। কিছু কথা তোমাকে তো কখনোই বলা হয়নি। যে কথা বলা হয়নি সেটা বলার দরকার নাই। তোমার শুনতে হবে। ছোটবেলা থেকে তুমি আমার একমাত্র বন্ধু ছিলে। আমাকে ভীষণ বকতে, ভালো লাগতো, মাঝে মাঝে মারতেও, তাও ভালো লাগতো। আসলে তোমার শাসনটাই আমার ভালো লাগে। তুমি যেদিন বললে আমি যা ভাবি তুমি তা ভাবো না, সেদিন থেকে আমি তোমাকে ছাড়াই নিজেকে ভালোবাসি। তোমাকে ভুলে থাকার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কি? শেষ কর। জানি না, তোমাকে আমার দরকার। তোমার মায়ের বাসায় ফোন করেছিলাম, তারা তো বললেন তুমি সেখানে যাওনি। আপনাকে কি আমি বলেছি আমি আমার মার বাসায় গিয়েছিলাম? তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কাদের সঙ্গে মিশছো, এটা জানা তো একটা, আচ্ছা ঠিক আছে, অধিকার না, তো আমার একটা খবর তো রাখতে হবে। একটা বিপদ আপদ তো হতে পারতো। প্রবলেমটা হচ্ছে বিপদ তো তোমার হয়নি, বিপদ হচ্ছে আমার। আমি একটু শপিং এ গিয়েছিলাম, আরেকটা ফ্রেন্ডের সাথে একটু দেখা করেছি। ইদানিং তুমি প্রায় ঘর থেকে বের হয়ে যাও, কাদের কাদের সঙ্গে দেখা করতে যাও, আমি কিছু জানি না। ইনফ্যাক্ট তুমি আমাকে বলো না, ইউ ডোন্ট এভার টেল মি। জিজ্ঞেস করলে বলো কি শপিং এ গিয়েছিলাম, নাহলে ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আর আই এম শিওর, আই এম প্রিটি শিওর, আই ডোন্ট থিঙ্ক দ্যাট তুমি প্রায় শপিং টপিং এ যাও, বিকজ তুমি যখন বাসায় ফেরো আমি নতুন কিছু দেখি না, কোনো শপিং করা কোনো কিছু দেখি না।
তোমার যে ফ্রেন্ড এটা কারা, কোথায় থাকে, কি বিষয় আসে, আমি কিছু জানি না, জানা নেই আমার। আমার ফ্রেন্ড কারা সেটা আপনার জানতে হবে কেন? মানুষের ফ্রেন্ড থাকতেই পারে, আপনারও আছে। আমি কি কখনো জিজ্ঞেস করেছি আপনার ফ্রেন্ড কারা, তাদের সাথে আপনি দেখা করতে যান কি যান না? কিন্তু মানুষজনের কাছে শুনছি দীপ নামে একটা কে জানি ছেলে আছে, তার সঙ্গে তুমি মানে বাইরে দেখা করছো, তাকে তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, বুঝি দীপ ছেলেটা কে? আমার ফ্রেন্ড, ছোটবেলায় একসাথে বড় হয়েছি, আমার সবচেয়ে ভালো বন্ধু। ঠিক আছে, দীপ নামের ছেলেটা তোমার ছোটবেলার বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু, এই কথাটাই যদি আমার জানা থাকতো তাহলে তো আজকে এই প্রশ্নগুলো উঠতো না, এই কথাগুলো উঠতো না। তুই কখন আসলি? এই তো ঘন্টাখানেক হবে। তুই আমার রুমে এসে বসে আছিস, তোর সমস্যা হবে না? তুমি তো আমার সারা জীবনেরই সমস্যা। এখন আর নতুন করে বদনাম হওয়ার কিছু নেই, বরং এখন বদনামটা তোমার সাথে হলেই আমি খুশি। আমার মতো অবচল একটা ছেলের সাথে তোর কোনো ভবিষ্যৎ নেই। তুমি তো আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তোর কি মনে হয় যে তুই ইচ্ছে করলেই এখন আমার সাথে থেকে যেতে পারবি? এই সোসাইটি মেনে নেবে? সোসাইটির কথা মেনে চললে তো আর আজকে আমি এখানে তোমার সামনে বসে থাকতাম। আচ্ছা, আমরা এমন কোথাও চলে যেতে পারি না যেখানে যেখানে কেউ থাকবে না? আমরা কি করলাম, কেন করলাম, মানে সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকবে না। কবে? তুই যেদিন বলবি। আপনার লিভারের কন্ডিশন খুব একটা ভালো নেই, আর আপনার হার্ট বিটও ইরেগুলার। আপনি যদি ইমিডিয়েটলি আপনার অ্যালকোহল এগুলো ত্যাগ না করেন তাহলে আপনার যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। গুড, ভেরি গুড, এটা খুব ভালো সংবাদ। কোথায় যাচ্ছ তুমি? আমার মায়ের বাসা। ঠিক আছে, চলো আমিও যাবো। এই পরীক্ষার আমাদের সাথে দেখা হয়ে যাবে। আপনার যেতে হবে না, আপনি পাশে থাকেন, আমি 2-3 দিনের মধ্যে চলে আসবো। তুমি দীপের সঙ্গে দেখা করতে যাচ্ছ তাই না? দীপের সঙ্গে? কেন মিথ্যে কথা বলছো? কেন মিথ্যে কথা বলছো বলো?
আমি কি জানি না? আপনি আমার ফোন নিয়েছেন কেন? কাজটা আপনি মোটেও ঠিক করেননি। আমার ফোন দেন। Shut up. Just keep shut. নিজের হাজব্যান্ডকে বলে নির্লজ্জ বেহায়ার মতো একটা নেশাগ্রস্ত ছেলে, কি দিনটা কি যেন নাম, তার সঙ্গে তুমি দেখা করতে যাও। দিনের পর দিন তুমি এই মোবাইলে কথা বলো, রাতের পর রাত এসএমএস করো। হোয়াট ইজ দিস? অসভ্যতা, কোন সভ্যতার কাজ এটা। এই মোবাইল এখন থেকে আমার কাছে থাকে। জাস্ট মাইন্ড ইট। তাহলে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। শুধু মোবাইল না, তোমার এই বাড়ি থেকে, ইনফ্যাক্ট এই ঘর থেকে বেরোনো নিষেধ। এক পা বাইরে যাও, দেখি কি করে যাও। Let me see. Let me see. একদমই নর্মাল ছিলাম না, সেই জন্য আমার মুখ থেকে মানে অনেক বাজে কথা বের হয়ে গেছে, সেই জন্য আমি এক্সট্রিমলি সরি। ব্যাপার না, কতজনই তো আসে, সবাই এইভাবেই কথা বলে। আমি না এরকম বিহেভিয়ারে ইউজ টু, কিন্তু সরিটা কেউ কখনো বলে না, কখনো। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ কেন? থ্যাংক ইউ কেন না, একটু ভেবে নি। থ্যাংক ইউ কেন, থ্যাংক ইউ কেন, এই যে সরি বলবেন এইগুলো। সিরিয়াসলি আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে ওদিন অনেক বাজে কথা বলেছি তোমাকে, যে তুমি দেখতে বিশ্রী, তুমি দেখতে ভালো না, তোমার কোনো মানে নিজস্বতা নেই, যে কেউ তোমার সাথে বেডে যেতে পারে, শুতে পারে, তোমাকে ইউজ করতে পারে, টাকা দিয়ে তোমাকে কেনা যায়। হ্যাঁ, সো আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে না কখনো কোনো মেয়েকে আমি আমার লাইফে এই ধরনের কথা বলিনি, কখনো বলিনি। অ্যাকচুয়ালি কি জানেন, আমি না এই সরি ব্যাপারটাতে ইউজ টু না। এই যে মানুষজন খারাপ বিহেভিয়ার করবে এগুলো ঠিক আছে, খারাপ বিহেভিয়ার তো করবেই আমাদের সাথে, সরি বলবে। I'm sorry. Hold on, please. আমি কি একটু আরাম করে বসতে পারি? ব্ল্যাক কফি, একটা ব্ল্যাক কফি খেলে অনেক ভালো। ততক্ষণে ফ্রেশ হয়ে আসি, তারপর আড্ডা দেব। এটা কেন করতেছিস? আচ্ছা তোর মন খারাপ কেন? এমনি ভালো লাগতেছে না। বুঝতে পারছি, নিশ্চয়ই তুই আবার রেজাল্ট খারাপ করছিস। ব্যাপার না, আর তুই রেজাল্ট ভালো করি বা কি করবি, তোর বাবার তো অনেক টাকা। তুই প্লিজ ওনার কথা আমার সামনে বলবি না। আবার কি করছিস? আমি নাকি নষ্ট হয়ে গেছি, এলাকার বাজে পোলার সাথে মিশি, সিগারেট খাই, ফোন ইউজ করি সারাদিন। ওই দিন আরেক ছেলেরা মারছিলাম এলাকার, ও গিয়ে আবার বাপের কাছে বিচার দিছে। এটা নিয়ে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। আচ্ছা উনি তো তোর বাবা, এরকম একটু বলে বাবারা। কিন্তু এখন যেটা করতেছে এটা একটু বাড়াবাড়ি করতেছে। কি করছে? আমার মালয়েশিয়া পাঠা দিচ্ছে মামার কাছে, ওইখানে কলেজে ভর্তি করা। আসবি কবে? জানি না। ওর সাথে কথা বলবো কি বলবো? জানি তো আছে, দেখতে তো পারবো না। তোর জন্য তো ভালোই হয়েছে, তুই এমনিতে আমার দেখতে পারিস। চ্যানেলটা চেঞ্জ করেন, এই মুভিটা ভালো লাগছে না। কেন, এটা তো ভালো ছবি, ইটস রিয়েলি নাইস মুভি। ব্যাপারটা আমার ভালো লাগেনি, সেটাই বললাম। আমি তোমাকে বোঝাতে পারছি না যে আমি এক্স্যাক্টলি কি চাই, আমি কি এক্স্যাক্টলি, আমি আমার প্রবলেমগুলো তোমাকে বোঝাতে পারছি না। আমি আপনার প্রবলেম বুঝতে পারছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমি আপনার প্রবলেম সলভ করতে পারবো না। তুমি আমার প্রবলেম বোঝো না বা বুঝতে চাও না। পারুল, আমি খুব একা হয়ে গিয়েছিলাম। আমার একসময় মনে হলো যে আমার চারপাশ থেকে সমস্ত কিছুই সরে যাচ্ছে। একাকিত্ব থেকে তোমাকে
বিয়ে করলাম তুমি সাথে সাথেই আছো, কাছেই আছো, সবসময় তোমাকে দেখছি। এখন এক ধরনের ডিপেন্ডেন্সি চলে এসছে। এখন আমার মনে হয় যে আমার কোনো কালে কোনো সময় কেউ ছিল না, সবসময় তুমি ছিলে, তুমি আছো। কোনো অজুহাতে আপনি আমার কাছে আসবেন না। পারুল, আমাদের তো বিয়ে হয়েছে, এখানে অজুহাত দেওয়ার প্রশ্ন তো ওঠে না। একটা কথা আমি আপনাকে জানিয়ে রাখছি, এই বিয়েতে আমি রাজি ছিলাম না। সো আমি খুশি হব আপনি যদি আমাকে আমার মতো থাকতে। চল। এতক্ষণ তোর আসার সময় হলো, তুই জানিস আমি তোর জন্য কতক্ষণ থেকে ওয়েট করতেছি। এই তুই আমার জন্য ওয়েট করতেছিস কেন? তোর বাসায় নিয়ে যাওয়া কি আমার কাজ? আসছে, আমি তো বয়ফ্রেন্ড নাকি? বয়ফ্রেন্ড কেন লাগতে হবে? আর তাছাড়া তোরা আমার বাসা তো সেম জায়গায়, একসাথে গেলে প্রবলেম কি? আর ফ্রেন্ডরা কি ফ্রেন্ডের জন্য কিছু করে না? ফ্রেন্ড? এই 2 বছর জুনিয়র একটা মেয়ে, তুই আমার এখন আপনি করে বলবি? আসছে, 2 দিন পর আমি ভার্সিটি উঠবো, একটা ব্যাপার আছে না? কি ছোট কাল থেকে আমি তোকে তুই করে ডাকতেছি, আর আজকে তোকে আমি আপনি করে ডাকবো? আর তুই সিগারেট খাচ্ছিস কেন? আমি তোকে বলছি তুই সিগারেট খাবি না, আমি কিন্তু আঙ্কেলকে বলবি। আঙ্কেল বলি? এই তুই আঙ্কেল বললে কি হবে? আমি তো আঙ্কেলের টাকায় সিগারেট খাই, আমি আমার মার টাকায় সিগারেট খাই। এভাবে দিনের পর দিন ঘরে বসে থাকলে তো বোর হয়ে যাবে, কনফার্ম। আমি দেখতে পাচ্ছি তুমি তো বোর হয়ে যাচ্ছ ঘরে বসে বসে। আচ্ছা, তোমার পাহাড় পছন্দ না সাগর? বোর হচ্ছি না, ঘরে বসেও থাকছি না, বেরোচ্ছি তো। না, আসলে বিয়ের পর তো দুজনে মিলে কোথাও যাওয়া হয়নি, সেও ভাবছিলাম দুজনে মিলে কোথাও গেলে। What about Switzerland? It's a beautiful, fantastic country. তোমার গেলে খুব ভালো লাগবে। সুইজারল্যান্ডে গেলে কি হবে জানো তো? এই বুড়া মানুষটাকে তখন অনেক ইয়াং মনে হতে পারে। সুইজারল্যান্ড যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। What about Taj Mahal? India? Best. তাছাড়া ইন্ডিয়া গেলে তো ভালোভাবে শপিং টপিং করা যায়। ইন্ডিয়া তো নিশ্চয়ই যাওয়া হয়েছে, তাই না? কোথাও যাওয়া হয়নি আমার, আমার পাসপোর্ট নেই। পাসপোর্ট কোনো ব্যাপার হলো নাকি? 7 days, 7 দিনে বেরিয়ে যাবে। মানে তুমি আগে সিলেক্ট করো কোন দেশে যাবে। কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না এখন আমার। ঠিক আছে, পাসপোর্টটা রেডি হয়ে যাক, তারপর দেখো চিন্তা করে কোথায় যাওয়া যায়। রেডি হয়ে থাক। পাসপোর্ট করতে হবে না, আমার কোথাও যেতে ইচ্ছে হলে আমি নিজে বলবো, তখন করলেই চলবে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা বলো। এখনো কিছু চিন্তা করিনি। এখন কিছু চিন্তা করিনি? লজ্জা করলো না বলতে তোমার এই কথা?
অবশ্য চিন্তা করবার সময় কোথায় তোমার? সারাদিন তো ব্যস্ত আছো এই পাড়া ও পাড়ায় আড্ডা মেরে বেড়ানোতে, উশৃঙ্খল আচরণ করতে। আজকে এর হাত ভাঙছো, কালকে ওর হাত ভাঙছো, মারামারি কাটাকাটি, এগুলো নিয়ে তো তুমি ব্যস্ত। চিন্তাটা করবে কখন? বছর বছর পরীক্ষা দিচ্ছ, কোনো রেজাল্ট নেই। ছি 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 ছি। আমি পাস করছি বাবা। তোমার বাবা যে স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান, সেই স্কুল থেকে তুমি আমার ছেলে পাশ করেছো জিপিএ 2.4 পেয়ে। লজ্জা করে না তোমার? একবারও তুমি চিন্তা করে দেখোনি যে তোমার এই অধপতনের জন্য, তোমার এই ফলাফলের জন্য মানুষের কাছে আমাকে কত ছোট হতে হচ্ছে? এটা তো চিল্লাচিল্লি করার কি আছে? নেক্সট টাইম ভালো করবো। তো এই নেক্সট টাইম ভালো করার সিদ্ধান্তটা কখন নিয়েছো? ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে যখন সিগারেট খাও তখন? বাবা এখন আমি বড় হয়েছি, আমার কিছু পার্সোনাল ফ্যাক্ট থাকতেই পারে। পার্সোনাল ফ্যাক্ট কি আবার তোমার? পার্সোনাল ফ্যাক্ট কি? ভুলে যেও না, এ বাড়িতে থাকতে হলে, আমার ছেলে হয়ে তোমাকে যদি থাকতে হয়, তাহলে এই বাড়ির নিয়ম কানুন মেনে তোমাকে চলতে হবে। অবশ্য এখানে থাকলে যে তোমার ভবিষ্যৎ অন্ধকার সেটা আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। চিন্তা নেই, আমিও সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে এখানে আর রাখা হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে তোমার মামার কাছে মালয়েশিয়া পাঠিয়ে দেবো। আর কোনো কথা না, আমি যেটা বলেছি সেটা করে তুমি দেখাবে। তুমি হাসছো কেন? না না, আমি একটু হেসে নি। হ্যাঁ, আরেকটু হেসে নি। আপনি সেদিন এসে এতগুলো কথা আমাকে শোনাই গেলেন, আর আজকে আসলেন সরি বলতে। না আসলে আমি না সেদিন না, জানো যে আমি আসলে না খুব একটা নর্মাল ছিলাম না, এই জন্য না আমি আসলে আমার মুখ থেকে অনেক কিছু বের হয়ে গেছে। আমি ঢাকা থেকে আসতে নিশ্চয়ই খুব একটা অসুবিধা হয়নি। না, অনেক জ্যাম ছিল। হ্যাঁ, আসলে গত 7 বছরে ঢাকায় অনেক লোক সংখ্যা বেড়েছে, গাড়ি ঘোড়া বেড়েছে, তাই জ্যামও বেড়েছে। হ্যাঁ, অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু হয়তো মানুষগুলো পরিবর্তন হয়নি। সেম ওল্ড থিং। তুমিও খুব একটা পরিবর্তন হওনি, শুধু একটু লম্বা হয়েছে, একটু ভারী হয়েছে শরীর, আর একটু চুলদারি গজিয়েছে, কিন্তু তোমার জেদ সে আগের মতোই আছে। জেদ? সেটা তো বংশগত। তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, CGPA 3.94 out of 4। আমি তোমার রেজাল্টে খুব খুশি হয়েছি। এবার তুমি আমাদের ব্যবসার দিকে একটু নজর দাও। আফটার অল ইউ আর মাই সন। আমি AKM কামরুজ্জামানের পরিচয়ে পরিচিত হতে চাই না, আমি আমার নিজের পরিচয়ে পরিচিত হতে চাই। I want to be a self-made man. শোনো, শুনবে? জি বলেন। নেক্সট উইকে ফাহাদ মানে আমার ছেলে দেশে আসছে। আসুক না। না মানে বলছিলাম
ও তো আগে তোমাকে দেখেনি, মানে তোমার সঙ্গে দেখা হয়নি, তো ও হয়তো তোমাকে ঠিক মতো অ্যাকসেপ্টও নাও করতে পারে। আমাকে অ্যাকসেপ্ট না করলেও আমার কিছু যায় আসে না, মানে আমার কিছু করার নেই। কিছু করার কথা বলছি না, বলছিলাম যে ও যদি মানে মিসবিহেভ করে, বলতে বলতে বিহেভ করে, প্লিজ তুমি একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে রেখো। গত 1 বছর ধরে তো অ্যাডজাস্ট করেই আসছি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর আমিও ওর জায়গায় থাকলে আমার জন্য নতুন কাউকে মেনে নেওয়া কঠিন হতো। অনেক বড় হয়ে গেছিস। তুমিও তো আর ছোট না। কেমন আছিস? তুমি যেমন রেখেছো। মানে বুঝলাম না। আচ্ছা তুমি বলো তো, গত 7 বছরে তুমি কয়বার আমার খোঁজ নিয়েছো? মেসেঞ্জারে মেসেজ পাঠাতে পাঠাতে আমি ক্লান্ত হয়ে গেছি। ইমেলের সেন্ড বক্সে একটার পর একটা মেল জমা পড়েছে, কিন্তু ইনবক্সে কিছুই আসেনি। তোমার মনে আছে গত ঈদে তুমি একটা মেসেজ পাঠিয়েছিলে ঈদ মোবারক লিখে? সেই ঈদটা মনে হয় আমার সবচেয়ে আনন্দের ঈদ ছিল। মাঝে মাঝে তো আমার খোঁজ নিতে পারতে, জিজ্ঞাসা করতে পারতে আমি কেমন আছি। দেখ, তোর আর আমার সম্পর্কটা কেমন আছে বাইন্ডিংস এর ভেতর পড়ে না। তুই কি বলতে পারবি যে তোর আর আমার সম্পর্কে অনেক ডিস্টেন্স তৈরি হয়েছে? একদম না, আমরা যেমন ছিলাম তেমনই আছি। হ্যাঁ, আমি একটা জেদের কারণে মালয়েশিয়া গিয়েছিলাম, নিজেকে এস্টাবলিশ করতে চেয়েছি। পড়ালেখা করেছি, পার্ট টাইম জব করেছি, অনেক কষ্ট করেছি। এমনকি দিনে 18 ঘন্টা পর্যন্ত কাজ করেছি। আর লাস্ট 2 ইয়ার্স মাস্টার্সের পাশাপাশি ওয়ার্ল্ডের লার্জেস্ট টেলিকমিউনিকেশনে জব করেছি। নিঃশ্বাস নেওয়ারই সময় ছিল না। তোর খবর নিব কোত্থেকে? তুমি না একটুও বদলাও না, একদমই আগের মতো আছো। কথার উত্তর সবসময় রেডি থাকে, শেষ হওয়ার আগেই ধরে ফেলো। তুই না হঠাৎ করে সুন্দর হয়ে গেছিস। হঠাৎ এই কথা? তোকে আমি একটা কথা সবসময় বলতাম, যে তোকে আমি ছোটবেলা থেকে দেখছি, তোকে নতুন করে দেখার কিছু নেই। তো সবসময় যদি আমি তোকে দেখতাম তাহলে এরকম হঠাৎ করে তোকে সুন্দর লাগতো না। আরে নিপার বিয়ে জানি কবে? আগামী শুক্রবার। আস্তে আস্তে তোর সব বান্ধবীদেরই বিয়ে হয়ে যাচ্ছে। হবে না, বসে থাকবে নাকি? তুই তো বসে আছিস। মা আমি বসে নেই, অনার্স 3rd ইয়ারে পড়ছি। গ্রাজুয়েশন শেষ হলে তারপর বিয়ের কথা চিন্তা করব। তোমার এখন এটা নিয়ে এত ভাবতে হবে না। আমি চিন্তা না করলে কি হবে? তোর বাবা তো ঠিকই চিন্তা করছে। এটা কোনো কথা হলো? আমার ডিসিশন ছাড়া নিশ্চয়ই আমার বিয়ে দিবে না। তুই তোর বাবাকে চিনিস না, কি রকম একরোখা স্বভাবের মানুষ। সে যা ভালো মনে করে তাই করে। আমি কিন্তু দীপের কথা বলেছিলাম। কি বললো বাবা? কি আর বলবে, বকা ঝকা করলো। বললো কেন এমন একটা প্রস্তাব দিলাম যেটা সম্ভব না। আর আমিও কেমন বোকা,
আমিও কিন্তু দীপের দাদিকে বলে ফেললাম, আর উনি হাসতে হাসতে আমাকে দু কথা শুনিয়ে দিয়েছেন। এখন তোর বাবা যেখানে তোর বিয়ে ঠিক করে সেখানে তোর বিয়ে হবে। না প্লিজ ইউর লাস্ট টাইম। জানো, আমি বুঝতে পারিনি মানে আমাদের দুজনের মধ্যে না একই ফিলিংস ছিল। সেটা পারু আগে নোটিস করতে পারছে, কিন্তু আমি পারিনি। আমি সবসময় ভাবতাম যে সেটা ফ্রেন্ডশিপ, আসলে ফ্রেন্ডশিপ না, লাভ। Ich rolle nicht, und wenn das Herz auch bricht, এখন না কিছু পরের ewig verloren Lied, ewig verlorenes Lied. Ich আমি ভালো থাকার ভান করতেছি, ভালো নাই, ও ভালো নাই। wie du auch strahlst in dir ছোটবেলা থেকে আমার পছন্দ ছিল। আমি ওর es মানতে wird ein Strahl তারপরে in deines Herzens অনেক লাভ করতো, আমি বুঝি das weiß ich পাত্তাই দিই নাই, পাত্তাই দিই নাই, চলে গেছে আমার কষ্ট। längst. Ich rolle nicht আচ্ছা und তুমি das একটু দাম একদম ঠিক হয়ে দাও। Dave, I told you that is your last friend. না শুধু আমার না, অনেক আমার অনেক কষ্ট হয়, in deines কিন্তু আমি ভালো করে আমাকে যদি খাইতে দাও, আমি আমার খাওয়া একদম ঠিক হয়ে যাবে। শোনো, হ্যাঁ পারুর কাছে নিয়ে যাও, পারুকে বুঝে বলো যে আমি সরি। আমার বিয়ে ঠিক হচ্ছে। খুব খুশি সংবাদ। আপনারটা কে? আমার বিয়ে ঠিক হচ্ছে, এটা তোমার ভিতর কোনো এফেক্ট ফেলছে না? আর এফেক্ট পড়বে না কেন? এফেক্ট হচ্ছে তো। মানে এই কথা শুনে তো আমার হ্যাপি হওয়ার কথা, খুশি হওয়ার কথা। আমি অনেক হ্যাপি। তোর কি মানে অন্য কাউকে পছন্দ? দেখ, তোর যদি অন্য কাউকে পছন্দ থাকে তাহলে তুই আমাকে বলতে পারিস, আমি তাদের সাথে কথা বলে দেখবো, ঠিক আছে? মানে এই ব্যাপারে আমি তোকে হেল্প করবো। বল। আমার যাকে পছন্দ তার আমাকে পছন্দ কিনা আমি তো জানি না। দেখ, এমন কোনো ছেলে নেই যে তোকে পছন্দ করবে না। তোর মতো মেয়েকে পেয়ে একটা ছেলের খুশিতে নাচা উচিত। কে ছেলেটা? কে? তুমি। মানে? হ্যাঁ তুমি। সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবেসেছি। তুমি আমার সাথে দুষ্টুমি করতে আমার ভালো লাগতো। তুমি যখন আমাকে
মারতে আমার তাও ভালো লাগতো, তোমার সবকিছু আমার ভালো লাগতো। আর তুমি যেদিন দেশের বাইরে গেলে আমি তখন বুঝলাম ভালো লাগাটা আসলে ভালোবাসা ছিল। আর তারপর থেকে সারাক্ষণ তোমার মেসেজের অপেক্ষায় থাকি। আর তুমি যখন দেশে ফিরলে আমি মনে হয় আবার নতুন করে তোমার প্রেমে পড়লাম, তোমাকে আবার নতুন করে ভালোবাসতে শুরু করলাম, অনেক বেশি করে ভালোবাসতে শুরু করলাম। আপনাকে আমি কতবার মানা করেছি না আপনি আমার কাছে আসবেন না, তবু কাল থেকে আমি এই ঘরে ঘুমাবো না, অন্য ঘরে ঘুমাবো। তাহলে তুমি আমাকে বিয়ে করতে গেলে কেন? আমি তো তোমাকে বিয়েই করেছি, আমি তো কোনো অন্যায় করছি না। তুমি বিয়েতে কবুল বলেছো না? বলেছো না কবুল? আমি নিয়মিত মোহরানা পরিশোধ করেছি না? এখন তুমি অন্য ঘরে ঘুমানোটা অন্যায়, অন্যায় না। অন্য কেউ আমার গায়ে হাত দিক, আমার কাছে আসুক, আমি কখনো সহ্য করবো না। ওয়েট ওয়েট ওয়েট, অন্য কেউ মানে কি? অন্য কেউ মানে কি? আই এম ইউর হাজব্যান্ড, আই এম ইউর ব্লাডি হাজব্যান্ড। আমি আইন মতো সমস্ত কিছু মেনে বিয়ে করেছি, তুমি কবুল বলেছো। আমি ইচ্ছে করে তোমরা জোর করতে পারি কিন্তু আমি করছি না। কিন্তু এই যে বারবার অগ্রাহ্য করে দেওয়া, বারবার ঠেলে দেওয়া, না করা, আমি নিতে পারছি না। This is so irritating, this is so painful. বিয়ে যখন করেছো তখন কিছু জিনিস আছে যেগুলো মন না চাইলে তোমাকে মানতে হবে। Don't go. দেখ, আমি সারা রাত চিন্তা করছি। এমনকি আমি 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 রাতে ঘুমাতেও পারিনি। মানে তোর আর আমার রিলেশন যে মানে এরকম কিছু একটা হতে পারে সেটা তো আমি আমার মাথায় কখনো আসেনি। হতে পারে যে হ্যাঁ আমাদের যে রিলেশনটা এখন আছে সেটা ইন ফিউচার এরকম একটা জায়গায় যাবে, বাট আমি না কনফিউজ। আমি না সারা জীবন আমি তোকে বন্ধু হয়ে গেছি। এই রিলেশনটা ইন ফিউচার যে একটা এরকম সম্পর্কে যাবে সেটা গ্যারান্টি আমি তোকে দিতে পারবো না। আমি কিন্তু তোকে দোষ দিচ্ছি না, একদম দিচ্ছি না। তুই ঠিক, কিন্তু তুই বুঝতে পারছিস না, মানে কাঁদছিস কেমন? মানে আমি কি তোর সাথে শেয়ারও করতে পারবো না? পারবি? হ্যাঁ, তোর মাথা থেকে না পারব চিন্তাটা ফেল কর। সহজ না?
কর, কত পারস কান্না কর। কি ব্যাপার, এতবার ফোন দিচ্ছিলে কেন? আর তুমি এখানে এত রাতে? তোর সাথে দেখা করার জন্য আমার রাত কটা বাজে সেটা দেখে আসতে হবে। তোমার তো এই সময় এখানে থাকার কথা না, ইনফ্যাক্ট এখানে আসারও কথা না। তোর বিয়ে কবে? আগামী শুক্রবার। সরি। এখানে সরি বলার কি আছে? দেখ, আমি সরি বলছি আমার 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 ভুলের জন্য। দেখ, আমি না অনেক 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 বেশি অ্যারোগেন্ট হয়ে গিয়েছিলাম, যে আমি অনেক উপরে, আমার সাথে প্রেম ভালোবাসা এসব কিছু কোনো কিছু যায় না। কিন্তু আমি এখন বুঝতে পারি, আমি মানে দেখ, আমি তোকে এত কথা বলছি কেন? দেখ পারো, আমার না খুব কষ্ট হচ্ছে, এই কদিন ধরে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোকে নিয়ে যেতে এসেছি, আমি এখান থেকে তোকে নিয়ে আমি বিয়ে করবো। প্লিজ তুই না করবি না। না, আমি তোমার সাথে যাব না। যে মানুষ নিজেকে নিয়ে কনফিউজড, তার সাথে আমি কেন